আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামিক কান্ট্রি করার জন্য নয়, বরং যেই কান্ট্রি আছে সেটাকে হেফাজত করার জন্য। উহুদের মধ্যে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামী বিপ্লবের জন্য নয়, বরং যে ইসলামী হুকুমত আছে সেইটাকে সংরক্ষণ করার জন্য। খন্দকের মধ্যে অংশগ্রহণ করেছেন মদিনাকে সংরক্ষণ করার জন্য। আজকেও আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে। মনে রাখতে হবে, পার্বত্য অঞ্চলে আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে। তারা সেখানে স্বাধীনতা চাচ্ছে, তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে। এটা কিসের আলামত? আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন। কারা আমাদের ভূখণ্ডকে নষ্ট করার জন্য, ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে। কঠোর হস্তে দমন করুন। যদি আমাদের প্রয়োজন হয় আমাদেরকে সাথে নেন। যদি আপনি না পারেন, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ। আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে। আমি মনে করি পার্বত্য অঞ্চল বাংলাদেশের একটা ভূখণ্ড, ওখানে আইন চলবে। বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন, পার্বত্য অঞ্চলে একই আইন চলবে। ভিন্ন কোনো আইন পার্বত্য অঞ্চলের জন্য করা যাবে না।